बचश्मे नारगीस बरोखे गुलिस्तान बदरगांव है दो मुस्तगी रामुदे भजंजीर हिरमा सी रामुदे शाह अजकरम सोए मा एक नजर के मिसकी गरीबों फकीर आमुदे। আল্লামা জামি এই কালামটি পাঠ করে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে হয়তো বলবো। আসলে আমি তেমন কিছু জানি না, আমার পিছনে যে তকমাগুলো দেওয়া হয়েছে সেটা আমার জন্য প্রযোজ্য না। আল্লামা জামির এই কালামটি নিয়ে মহানবীর রওজা জিয়ারত করতে উদ্দেশ্যে পথ দিয়েছেন। স্বপ্নে মহানবীর রওজার খাদেমকে দেখানো হলো যে পাগল যদি এই আমার রওজায় এসে এই কালামটি পাঠ করে তাহলে আমাকে শরীয়ত ভেঙে সশরীরে উত্থিত হতে হবে এবং তার সালামের জবাব দিতে হবে। তো অনেক কিছু আছে গুপ্ত জ্ঞান যেগুলো আমরা বুঝি না। এটা তরিকতের মজলিস, যদিও আম খাস বিভিন্ন ধর্মাবলম্বী আছেন। আমি জন্মগতভাবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। ছোটবেলায় কোরআন হাদিস মুসলিমদের যেসব ধর্মীয় দর্শন সেগুলো নিয়ে নাড়াচাড়া করবো, এটাই স্বাভাবিক। এখন আমাকে যদি একটা খ্রিস্টান পরিবারে এই ছোটবেলায় লালন পালনের জন্য দেওয়া হতো তাহলে আমি খ্রিস্টানদের যে কালচার সেটাই চর্চা করতাম। আমাকে যদি হিন্দু ফ্যামিলিতে রাখা হতো তাহলে আমি ওটাই চর্চা করতাম। এর বাহিরে আসার কারণ আমরা সমাজের সামাজিক যে পরিবেশ সেই পরিবেশের বাহিরে আসতে পারি না। তাহলে এতে অহংকার করার কি আছে যে আমি হিন্দু, আমি খুব শ্রেষ্ঠ সনাতন ধর্ম অবলম্বী, আমি মুসলিম, আমি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমি খ্রিস্টান, আমরাই সবকিছু পরিচালনা করব, সারা বিশ্বের মানুষকে শোষণ করব, আমরা বুদ্ধিস্ট, আমরাই সবকিছু দেখব আর বাকিরা সব আমাদের কথা শুনবে এবং কমান্ড মানবে। এই ধ্যান ধারণাগুলোই আমাদের এই ধর্মর নামে উপাসনালয়গুলোতে শিক্ষা দেওয়া হয়। আপনি মন্দিরে যাবেন, বলবে যে আমাদের সাথে যারা আছেন তারা আমাদের যে কাজকর্মগুলো আছে সেগুলো করলে আপনি স্বর্গে যাবেন। ঠিক একই কথা মসজিদে আমাদেরকে শেখানো হয় যে আমরা যারা এখানে আছি তারাই স্বর্গে যাব, বেহেশতে যাব। আপনি বুদ্ধের ইয়েতে যান, সেখানেও একই কথা, এর বাহিরে আসতে পারে না। কিন্তু মানুষকে বলা হচ্ছে তুমি এর বাহিরে আসো, এই বাইন্ডিংসের এই সার্কেলটা ভেদ করে তুমি বাহিরে আসো, সার্বজনীন হও। আমি কয়েকদিন আগে একজনকে বলেছিলাম যে আমাদের একজন আলেমকে যতটুকু কঠিন মসজিদের ইমামকে যে কালী মন্দিরে গিয়ে একটা ভক্তি দাও, সে পারবে না। ঠিক কালী মন্দিরের যে পুরোহিত তাকেও যদি বলা হয় তুমি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ো, সেও পারবে না। কারণ রাষ্ট্র সমাজ আগেই সিল মেরে দিছে আমার ফিঠে, আমার সার্টিফিকেটে লিখতে হবে আমি সুন্নি, না আমি মুসলিম, না আমি হিন্দু, না আমি বুদ্ধিস্ট। চাকরি করতে গেলেও সেখানে আমাকে ওইভাবে পরিচয়গুলো দিতে হবে। আমি যে মানুষ এই পরিচয় বড় না, আমার ধর্মটাই আমার কাছে বড় হয়ে গেল, যেটা আমি বাপ দাদার কাছ থেকে শিখেছি। মহানবী 1400 বছর আগে পর্দা নিয়েছেন, তাকে তো দেখি নাই, অথচ তার সাক্ষ্য দিচ্ছি তিনি রাসূল। কিভাবে সাক্ষ্য দিলেন? আপনি তো দেখেনই নাই। কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এটা সাক্ষ্য বাক্য, ঠিক আছে, এটা প্রথম স্বীকারোক্তি বাক্য। কিন্তু পরে যখন আশহাদু আল্লাহ শব্দটা যোগ করবেন তখন তো সাক্ষ্য বাক্য হয়ে যায়। তো দেখলেন না, সাক্ষ্য দিলেন কিভাবে? এবং আপনাকে বলা হচ্ছে সম্যক রাসূলকে মানতে হবে।
এক শায়ের বলতেছে, ফিরেরা জাতে খোদা এক না দিত, নাই মুরিদ নাই মুরিদ নাই মুরিদ। যে পীরের জাত এবং আল্লাহর জাতকে একভাবে দেখে নাই, বলে দাও সে মুরিদে হয় নাই। এটা কোরআনেও আছে যে আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য করে, বলে দাও সে খাঁটি কাফের। আরবিটা বললামই। আমি কালকেও বলেছি, এর আগেও বলেছি, প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় কোরআনে বলা হচ্ছে রাসূল আছে। আপনাকে রাসূলকে মানতে বলা হয়েছে। নবী কেন্দ্রবিন্দু, রাসূল কেন্দ্রবিন্দু না। রাসূল কেন্দ্রের দিকে ধাবিত হয়। কেন্দ্রে ঝড় থাকে না, ঝড় থাকে বাহিরে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ভিতরে ঝড় থাকে না, তার থেকে 200 মাইল 400 মাইল দূরে যায় ঝড় থাকে। আমরা ধর্মের দর্শনগুলো না বুঝার কারণে উল্টাপাল্টা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাগুলো, তাদের রাজনৈতিক লিডাররা নিজেদের স্বার্থ হাসিলের জন্য, রাজ্যের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সর্বযুগে ধর্মকে ব্যবহার করেছে, ধর্মের নামে মানুষকে শোষণ করেছে। পড়েন খ্রিস্টানদের ইতিহাস, তারা কি করেছে। পড়েন ইহুদিদের ইতিহাস, বুদ্ধিস্টদের ইতিহাস তো আমাদের এখানেই আছে। বুদ্ধিস্টরা তো এখানে জয় জয়কার ভাবে ছিল, কেন তারা পরাজিত হলো? যখন সাধকরা ভোগের রাজ্যে শাসকদের অনুগত্য করা শুরু করলো, রাজ্যে থাকার জন্য ধর্মকে ব্যবহার করলো, তখনই ধর্মের অধঃপতন নেমে আসে। কারণ জনপ্রতিনিধিরা হলো আত্মার যে রাসূল, সে আধ্যাত্মিক রাসূলের অধীন থাকবে। আর জাগতিক রাসূল, জাগতিক প্রতিনিধি, কালকেও আমি বলেছি, তারা ভোটে নির্বাচিত হবে। ম্যান্ডেট, মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হবে। আর আত্মিক রাসূল ইলহামের মাধ্যমে নির্বাচিত হয়। যখন এই দুটোর সমন্বয় হয়, তখন একটা শান্তির রাষ্ট্র তৈরি হয়, সেখানে শান্তি থাকে। আমি এর আগেও বলেছি, নগরগন্ধাতেও, কালকেও বলেছি যে যুক্তির যেখানে কবর রচিত হয়, সেখানে শক্তির উত্থান হয়, পেশি শক্তির উত্থান হয়। পেশি শক্তির উত্থান দিয়ে কখনো সমাধান হয় না, তখন মৌন যুদ্ধে অবতীর্ণ হতে হয়। আর এই মৌন যুদ্ধ করেন সাধকরা। তাই সাধকদের অধীন যে রাষ্ট্র চলে, সেই রাষ্ট্র শান্তি বিরাজ করে। কারণ তাদের কাছ থেকে সার্বজনীন কথাগুলো আসে। সবচেয়ে বড় সত্য, মানুষ ছাড়া আল্লাহ নাই, মানুষ ছাড়া শয়তানও নেই। এই মানুষের মাঝে আল্লাহ, মানুষের মাঝে শয়তান। আমরা 7 আসমান দেখাই বলে যে আল্লাহ উপরে, আল্লাহ তো উপরে না। এই দেহের ভিতরে একটু দেখেন না, ঘুরেয়া খান্নাসটাকে বিতাড়িত করেন, কিভাবে করবেন? মুর্শিদের ধ্যানের মাধ্যমে, একজন কামেল গুরুর ধ্যানের মাধ্যমে। আমার এই টুপিতেও কথা বলে না, জামায়ও কথা বলে না, দাঁড়িয়েতেও কথা বলে না, মোছেও কথা বলে না, এই দেহ কথা বলে না। তাহলে কথা বলে কি? এগুলো গবেষণার বিষয় আছে। আমরা গবেষণা বলি আরবিতে, যাকে মোরাকাবা, মুশাহেদা বলে। ধর্মের প্রাথমিক কিছু জ্ঞান অর্জন করার পর তারপরে আমাদেরকে যেতে হবে একজন কামেল গুরুর কাছে। আমাদের লালন ফকির বলেছেন, ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি, পাবেরে অমূল্য নিধি বর্তমানে। বাকির কথা বলেনি। তাই সুফিবাদে বাকির কোনো বিষয় নাই, এটা নগদ। আপনি কতটুকু দিতে পেরেছেন, আপনি যতটুকু দিবেন তার চেয়ে অনেক বেশি পাবেন। কিন্তু একটু দিই নাই আমি, তা আমি কিভাবে পাবো? এখন আমরা অনেকেই বলি মোরাকাবা করতে বললে, কালকেও আমি বলছি যে একটা জঙ্গিকে বুকে বাইন্ধে আত্মহতি দেওয়ার জন্য তুমি যে মারতেছো,
যাকে মারতেছো তাকে তো আল্লাহ সৃষ্টি করেছে, তুমি তো সৃষ্টি করো নাই। তুমি তাহলে কিভাবে ওকে জীবন দিতে পারবা? তোমাকে মারার অধিকার কে দিছে? আমি মসনবীর 2য় খণ্ডে অনেক রাজনৈতিক বক্তব্য চলে আসে, কারণ আমরা তো এই পরিবেশের ভিতরে, যদিও রাজনীতি আমাদের উদ্দেশ্য না, যে ফাঁসির অধিকার কারো দেওয়ার ক্ষমতা নেই। এর পক্ষে না আমরা। কারণ যেই লোকটিকে আমরা মারার জন্য, মানুষকে মেরে ফেলার জন্য করাপ্টেড, হ্যাঁ করাপ্টেড হয়ে গেলে তাকে চলে যাবে। সে দুভাবে যাবে। একটা হলো মানুষ স্বাভাবিক জীবন যাপনের মাধ্যমে সে তার একটা সীমা শেষ করে, সময় টাইম শেষ করে তারপরে চলে যাবে। যেতে সবাইকে হবে, কারণ আমরা সবুজ থেকে অজুদে এসেছি, অতএব আমাদেরকে ওপার দেখাতেই হবে। পৃথিবীতে কোনো মনীষীও থাকেনি, থাকবেও না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবে না। তাহলে কেন একজন আরেকজনের, এই যে আমরা হাঙ্গামা করছি, একজন আরেকজনকে আক্রমণ করার চেষ্টা করছি, কি কারণ? একটা মাত্র। পৃথিবীতে আপনি যদি ইতিহাস অ্যানালাইসিস করেন, যত যুদ্ধ বিগ্রহ হয়েছে সব কিছু কয়েকটা বিষয় নিয়ে, নারী এবং ক্ষমতার লোভ।